তো এই রমজান মাসে কেমন সব কালেকশন হচ্ছে বস? আর কানা এই দিকে এই কালেকশনের কথা বলবেন না। এই বছর মাত্র বউয়ের জন্য 100 খানা শাড়ি আর আমার জন্য মাত্র 200 খানা লুঙ্গি কালেকশন করতে দিয়েছে। এই সামান্য কালেকশন কেন? এনি প্রবলেম? শুধু প্রবলেম আর প্রবলেম। এই রমজান মাসে ভিখারি সরকার বেরিয়ে চলে গেছে, তাই কালেকশন কম হচ্ছে। বস ঈদের থেকে 2000 বেশি ইনকাম করতে পারিয়ে না। বস একটা লোক রাখা আছে, তাকেও 3 থেকে 400 টাকা দিতে হবে, তাই আর কত থাকবে বলেন? তা অন্ধ স্যার দিন দিন কালেকশন কমে যাচ্ছে, প্রতিবন্ধী ভাতার কথা অনেকেই বলছে, কিন্তু এই 1000 টাকা সংসার চলে? 1000 টাকা মধ্যবিত্তদের কাছে অনেক, ও তো আমাদের কাছে হাতের ময়লা। এটা খুব তুমি সত্যি কথা বলেছো। এখন আমি তো গাড়ি করে ভিক্ষা করতে যাই, ড্রাইভারকে বেতন দিতে হয়, গাড়ি চালানোর খরচ তো আছেই, সব কিছু বাদ দিয়ে দিন গেলে 1000 দিয়ে থাকে। তুমিও তো প্রাইভেট গাড়ি বিক্রি করতে পারো। তা ভাবছি বস সামনে বছর একটা গাড়ি কিনবো। এখানে আমি তোমার স্বামী নয় আর কুটির বাবাও নয়, আমি এখানে ভিক্ষুক সংগঠনের সভাপতি। ঘাটের মরা সে আমি ভালো করেই জানি যে তুমি পুটির বাবা নও, আর তোমার ভরসায় থাকলে আমি কোনোদিনই পুটির মা হতে পারতাম না। আপনি কিছু ভাবছেন? না বস, এই ভিখারির সংখ্যা বাড়ছে, তাহলে কিছু করতে হবে। এই জন্য আমাদের একটা সংগঠন করতে হবে, যাতে কেউ ইচ্ছে করলে ভিক্ষা করতে না পারে। তুমি তুমি এখানে কেন? তুমি তো ভিখারি নাও। আগে আমি মধ্যবিত্ত। আমি কি এমন কথা বললাম যে সবাই হেসে উঠলো? বর্তমানে মধ্যবিত্তদের অবস্থা আমাদের থেকেও খারাপ। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি একজন মধ্যবিত্ত, তাই মধ্যবিত্তদের অবস্থা আমি বুঝি। এদের নুন আনতে পান্তা পোড়া, ওরা বুক খুলিয়ে বলে আমরা মধ্যবিত্ত। মধ্যবিত্ত আছে, মাথা থাকলে পাও যান আর পা থাকলে মাথাও যান, আর এটা মধ্যবিত্ত। লোকলজ্জার ভয়ে ওরা কিছু বলতেও পারে না, আবার কিছু করতেও পারে না। আমি আর মধ্যবিত্ত থাকতে চাই না, তাই ভাবছি আপনাদের দলে যোগ দিই। আমাদের সংগঠনে যোগ দেবো বললে তো আর হবে না, তার জন্য আগে অ্যাডমিশন ফি জমা দিতে হবে। কত অ্যাডমিশন ফি? আচ্ছা তোর সবাই বলতো অ্যাডমিশন ফি কত করলে ঠিক হবে? 50,000। বস 1 লাখ? না বস, 5 লাখ। তাহলে 5 লাখ টাকা ফিক্স হলো। কিন্তু এত টাকা পাবো কোথি? তুমি একটু সরকারি জব করার জন্য 10 থেকে 12 লাখ টাকা দিতে পারবে, আর আমাদের জন্য বা আমাদের সংগঠনের জন্য 5 লাখ টাকা নাই। তোমার বাবা কি কি আছে? আমার কিছুই নাই, আমার বাবার 5 বিঘা জমি আছে, আর আমি বিএ পাস। ওই ডিগ্রিতে কাজ হবে না, ভিক্ষা করার কিছু ডিগ্রি আছে না, ভিক্ষা করা তো সহজ নয়, তার জন্য এখানে আমাদের ব্যাচেলর বা ডিপ্লোমা কোর্স করতে হবে। তাহলে সর্বমোট কত খরচ হবে? বেশি কিছু লাগবে না, লাখ টাকা হলেই হয়ে যাবে। তবে হলফনামা পেশ করতে হবে যে বাইরে কোনো কথা বলবো না। কেন? মধ্যবিত্তরা যদি জানতে পারে মধ্যবিত্ত একটা লাভজনক পেশা, তাহলে সকল মধ্যবিত্ত আমাদের লাইনে চলে আসবে। মানে দেশের যদি 80% লোক ভিক্ষাবৃত্তি করে, তাহলে দান দেবে, ওই বাকি 20% দেবে। ভিক্ষা দেবে না, ওরা
শুধু দম করে বেড়ায়, তার মধ্যে ওই 2-4 জন দেয়। আর আসল দাম তো মধ্যবিত্তরাই করে। এই মধ্যবিত্তরা যদি গোপন তথ্য জেনে যায় তাহলে আমাদেরকে আর কেউ টাকা দেবে না। হাই ভাই অন্ধ, তুমি প্রাইভেট কারে ভিক্ষা করো? এতে অবাক হওয়ার কি আছে? কিন্তু 7 লাখ টাকা বড্ড বেশি হয়ে যাচ্ছে। এই মধ্যবিত্ত ভাবনা থেকে বেড়ে না এলে পরে কিছু করতে পারবে না। চিন্তার কোনো কারণ নাই। 6 থেকে 9 মাসের মধ্যে টাকাটা তোমার উঠে যাবে। তাহলে বস, এর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ একেবারে সানলাইটের মতো উজ্জ্বল। আমি কিন্তু এই যেমন আমার মেয়ে প্রাইভেট স্কুলে পড়ে, ভাবছি মেয়েটাকে প্রাইভেট কলেজ থেকে বস, বুঝতে পারছি ভিক্ষা একটা বিশাল লাভজনক ব্যবসা। You are wrong. Actually, we are all money collectors. We are not beggars. First, change your thought, then join with us. Begging is an art. Yes, boss, you are right. কিন্তু এই কালেকশন করতে গিয়ে দুর্ঘটনা ঘটে, হাত পা চলে যায়, তখন কি হবে বস? তাহলে শুধু মানি আর মানি। আর যদি চোখ চলে যায় তাহলে তো দুবাই পাঠিয়ে দেবো ভিক্ষা করতে। স্যার, আমাকে দুবাই ভিক্ষা করতে পাঠান না? তাহলে স্যার আমি ভর্তি হতে চাই। তা তোমার তো ফিজি নেই। বস, আমি 2 বিঘা জমি বিক্রি করে দেবো। বর্তমানে জমিতে কোনো লাভ নেই, আমি কালেক্টর হতে চাই। অন্ধ, তাহলে তুমি ট্রেনিং শুরু করে দাও। এই শালা কানা, তুই দেখতে পাচ্ছিস না? বে, আমি দেখতে পেলে কি তোর উপরে পড়তে? কানা, তুই দেখতে পেলে হিন্দি সিনেমা নায়িকার উপরে পড়তি নাকি? তাহলে এটা হতো মাইরি, দারুণ রোমান্টিক সিনেমা। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। साला মনে হচ্ছে শাহরুখ খান। এই তো ঝগড়া, আজকে তো ট্রেনিং শুরু। চলো রাস্তায় চলো। এত লজ্জা নিয়ে কালেক্টর হওয়া যায় না। এইবার যদি না হয় তাহলে কিন্তু মেরি ঠ্যাং ভেঙে দেবো। ওই ভদ্রলোক আছে, ওখানে যা ভিক্ষা চেয়ে নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে। আটটা বাট্টা শরীর নিয়ে ভিক্ষা করতে লজ্জা লাগে না? না মানে বিষয়টি হচ্ছে, থাক তোমার বিষয়। দিন ভিখারিদের উৎপাত বেড়েই গেছে, আমাদের মনে হয় পথে বসতে হবে। আরে ভাই কানা, তো বিয়া করলি তো বউটো কেমন? আগে বিয়ে হয়নি আপনার? এবার ভাই হ্যাট ঠিক করলাম। কানা, বিয়া করলি তো বউটো কেমন? মাশাআল্লাহ ভাই, দেখতে দারুণ। করে দেখলি? মুখে হাত বুলাই মিলাই দেখলাম। এই তোকে বুঝলি ভিক্ষা করা হবে না। মাছ ছাড়া কেউ ভিক্ষা করবি? ले আমার চশমা, ले जा नहीं ভিক্ষা করগা। তাহলে আপনি অন্ধ নয়? অভিনয়ে আমাদের কাছে শাহরুখ খানও ফেল, বুঝলে? তাই তো দেখছি। अल्लाह के नाम पे दे दे 100 रुपया बापू, अल्लाह के नाम पे दे दे 100 रुपया बापू, अल्लाह के नाम पे दे दे 100 रुपया बापू।